জীব মুক্তিলাভের পথ কি? জীব মুক্তিলাভের প্রধান শর্ত সম্পূর্ণরূপে অহংকার বোধ ত্যাগ করিতে হবে। যার মধ্যে এখনো অহংকার ত্যাগ হয়নি, কাম, ক্রোধ, লোভ, হিংসা যিনি এখনো বর্জন করতে পারেননি, তাহার পক্ষে মুক্তি লাভের সম্ভব নয়। ঈশ্বরের পথ, ঈশ্বরকে পাওয়ার প্রধান সত্য হলো আসক্তি ত্যাগ। সম্পূর্ণ নিরাসক্ত ভাবে আজীবন ঈশ্বরের প্রতি ভক্তি ও শ্রদ্ধার মাধ্যমে ঈশ্বরের ভজনা করা, ঈশ্বরে ভক্তি করা। যে ঈশ্বরে ভক্তি করতে পারিয়াছেন, হৃদয়ে ঈশ্বরকে লালন পালন করে সম্পূর্ণ নিরাসক্ত ভাবে জীবনযাপন করিয়াছেন, দর্পণের ন্যায় পরিচ্ছন্ন পরিষ্কার অন্তরকে শুদ্ধ করিয়াছেন, তিনি একমাত্র ব্রহ্মপ্রাপ্তি বা মুক্তি লাভের পথ প্রশস্ত হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলিয়াছেন, যে ত্যাগের দ্বারা মুক্তি লাভ হয় তাহা নৈষ্কর্ম বা কর্মহীনতা নহে। কারণ জীবদেহ ধারীর পক্ষে কর্মত্যাগ করা সম্ভব নহে। আমরা যে কর্মই করি না কেন, কোনো তাহাতে ফলের আশা না করিয়া নিরাসক্ত ভাবে করিলে তাহাই মুক্তির কারণ হইবে। যজ্ঞ, দান, তপস্যা, কর্ম কোনো কিছু প্রাপ্তির আশায় করিলে তাহাই বন্ধনের কারণ হয়, কিন্তু নিরাসক্ত হইয়া কর্ম করিলে ইহাই মুক্তির পথ দেখায়। কর্মণ্য অধিকারেস্তু মা ফলেষু কদাচন। কর্মে তোমার অধিকার, ফল ঈশ্বরের হাতে ছাড়িয়া দাও। ঈশ্বর তোমাকে ফল দান করিবে তোমার কর্ম অনুপাতে। যিনি ধ্যানযোগে সমাধিস্থ হইয়াছেন তাহাকে যোগারূঢ় বলা হয়। তাহার কোনো মন চাঞ্চল্য নাই, কোনো চিন্তা নাই, সংকল্প নাই, কামনা নাই, আসক্তি নাই। সকল কামনাকে ঈশ্বর প্রেমে বা ভগবত প্রেমে নিমজ্জিত করিয়াছেন। তিনি স্ত্রী, পুত্র, স্বামী, সন্তান, ধন, যশ প্রভৃতি কামনা থেকে বঞ্চিত হইয়াছেন। তাহার একমাত্র কামনা ভক্তি, শ্রদ্ধা ঈশ্বরের প্রতি, যিনি এই জগতের সুন্দর। তিনি সুন্দরকে গ্রহণ করিয়াছেন, অনিত্য অসুন্দরকে তিনি বর্জন করিয়াছেন। তাহার উৎস ভগবানের ধ্যান, জপ, পূজা অর্চনায়। তিনি সদা সর্বদা ভগবানকে ভালোবাসিয়াছেন। মন মন্দিরে তিনি তাহাকে আসন দিয়েছেন। তিনি প্রতিটা মুহূর্ত ভাবেন যে ভগবানকে পাইলে অপর কিছু পাওয়ার আমার কোনো প্রয়োজন নাই। ভগবান ব্যতীত সবই অসুন্দর, ভগবানই একমাত্র সুন্দর। অনাদির আদি গোবিন্দ পরমেশ্বর
তাহাকে পাইলে ইহকাল পরকাল যে প্রেমের আস্বাদন তিনি তাহা স্বাদ গ্রহণ করিয়াছেন। আজীবন সেই পরমেশ্বরের চরণে নিজের মন প্রাণ নিবেদন করিয়ে সারা জীবন তিনি ইহকাল ও পরকালে যে গতি, সেই গতি তিনি তাহার চরণে সমর্পণ করিয়াছেন। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। ইহ জগতের সকল ধর্ম পরিত্যাগ করিয়া একমাত্র ঈশ্বরের চরণে সমর্পণ যিনি করিয়াছেন, তিনি একমাত্র মুক্তি লাভের অধিকারী হইয়াছেন। আসুন আমরা সকলে মিলি পরমেশ্বর ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে তাহার চরণে আমরা নিজেকে ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করে নিজে সুখী হই, ইহকাল ও পরকালের পথ প্রশস্ত করি। সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। জগতের সকলেই সুখী হোক, জগতের সকলেই মঙ্গল লাভ করুক, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।